কিশোরগঞ্জের হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে উঠেছে অনিয়মের অভিযোগ। বেঁধে দেওয়ার সময় পেরিয়ে গেলেও শেষ হয়নি কয়েকটি গুরুত্বপূর্ণ বাঁধের কাজ। আর যেসব বাঁধের কাজ শেষ হয়েছে সেগুলোর মান ও স্থায়িত্ব নিয়েও রয়েছে প্রশ্ন। কোথাও কোথাও ধস নেমেছে বাঁধের অংশে। জোয়ার বা পাহাড়ি ঢলে হাওরের বড় ফসল তলিয়ে যাওয়ার শঙ্কায় রয়েছেন কৃষক। এটি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার সিংড়াহাওর উপপ্রকল্পের ১৭ নম্বর ফসল রক্ষা বাঁধের চিত্র। প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন এই বাঁধের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের কাজ এখনো বাকি। যেটুকু কাজ হয়েছে সেখানেও রোপণ করা হয়নি ঘাস। প্রশ্ন উঠেছে মান ও স্থায়িত্ব নিয়েও। হাওরের যেসব গুরুত্বপূর্ণ খাল দিয়ে জোয়ারের পানি ঢোকার শঙ্কা রয়েছে সেসব খালের কয়েকটিতে এখনো কার্যকরভাবে বাঁধ দেয়া হয়নি। অভিযোগ কৃষকের। প্রতি বছর জায়গাতে ভাঙে আপনার এই জায়গার মধ্যে কোনো মাটি পড়ছে না। এই বছর বান্ধের কোনো খবরই নেই। আরও তো অনেক জমি আছে, আমরা বৃষ্টিপাতে নষ্ট হইতেছে। আর কোনো পানি ঢুকে জায়গা এটার কোনো ইতিহাস নেই। কিলা বৃষ্টি ক্ষতি হয়েছে, এখন যদি পানিও ঢুকে গিয়ে একবারে মরে যাবে। একই চিত্র সিংড়াহাওর উপপ্রকল্পের ১৮ নম্বর ফসল রক্ষা বাঁধেও। সেখানেও প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন বাঁধের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশে কাজ শুরু হয়েছে সবেমাত্র। সময়মতো কাজ শেষ না হলে এক রাতের পানিতেই শেষ হয়ে যেতে পারে সারা বছরের স্বপ্ন। সাধারণ একটা মাটি ফালা, এটা একটু ল্যাপটপ দিয়া সাইরালা আর মনে করে বাদ জ্বালাইছে। এই ফসলের উপরে আমাদের সব আশা ভরসা। এই ফসল মনে করেন যদি নষ্ট হয়ে যায় তাহলে আমাদের সব মনে করেন শেষ। কৃষকের বাধা, জমি সংক্রান্ত আপত্তি এবং কাজ দেরিতে বুঝিয়ে দেওয়ায় সময়মতো কাজ শেষ করা সম্ভব হয়নি দাবি কর্তৃপক্ষের। আমরা তো পুরোটাই মাটি পালাইছি। আপনারা যদি বাজার থেকে মাথা পর্যন্ত দেখেন, দেখতে পারেন, সমস্যা নাই। আমরা পুরোটাই মাটি পালাই আনছি, খালি শুধু এই জায়গাটা লইছে। জমিলার মাটি না দরকার আমরা দিয়েছি 1 কিলো আর কিলো। আমাদের গাড়ির সমস্যা দিছে, 10-12 দিন গাড়ি বন্ধ গেছে, নষ্ট হয়ে গেছে, আবার নির্বাচনে বন্ধ গেছে সপ্তাহ আনে। এই জন্য আমরা কাজটা রেডি হয়েছি। অন্যদিকে মিঠামইন সদর ইউনিয়নের বড়হাওর উপপ্রকল্পের 12 নম্বর বাঁধেও মাটি তোলার অভিযোগ উঠেছে কৃষকের ফসলি জমি নষ্ট করে। এবার 4 কামলা খেত কাটে লাইছে, এবার 6 কামলা খেত কাটে লাইছে, শেষ। দেওয়া না অবস্থাটা কি করছে, বাপ কাইলে আমার দুইকের ক্ষেত্রে আমি জিহুতলে কি খাম কই। বান্ডা বানছে যদি আমরা 1 মাস আগে লিঙ্ক দিত, আমরা এটা ক্ষেত লাগাইলাম না। হারভেস্টার ডুহারের ক্ষমতা নাই। হারভেস্টার যদি গাড়ি মাথা করে না ডুহাই, ধানটা তো যাচ্ছে না উঠে। এদিকে বাঁধের কাজে ধীরগতির অভিযোগের পর পিআইসি কমিটির দায়িত্বশীল ব্যক্তিদের চিঠির মাধ্যমে শোকজ করেছে উপজেলা প্রশাসন। এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ড এক্সএম থেকে শুরু করে যারা আছেন, এস্টিমেটটা তারা করেন। কারিগরি ব্যাখ্যা তো এটার ব্যাখ্যা আসলে আমার কাছে নাই। যেটা পাশ থেকে নেওয়ার কথা সেটা হয়তো পাশ থেকে নেয়, যেটা দূর থেকে ট্রান্সপোর্ট করার কথা সেটা দূর থেকে নেয়। এস্টিমেটটা না দেখে আসলে বলা যাবে না। বাঁধের নির্মাণ কাজ দ্রুত শেষ করার তাগিদ দিয়েছেন সংসদ সদস্য। ফসল তলিয়ে গেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি। বান্ধের কারণে যদি জমি চলে যায় তাইলে কিন্তু আমি কিন্তু খুব সিরিয়াস হব, কাউকে ক্ষমা করব। এটা কিন্তু সবাই বলে দেও, আমার ফসল যাইতে পারবে না। হ্যাঁ, যদি যতটুকু বাদ দেওয়া তার উপর দিয়ে পানি যদি আইসা পড়ে, সেটা আমার কিছু করার নাই। জেলার 8 উপজেলায় 23 কোটি টাকা ব্যয়ে 144 কিলোমিটার ফসল রক্ষা বাঁধ নির্মাণ করছে পানি উন্নয়ন বোর্ড। এর মধ্যে অসম্পন্ন 3টি বাঁধের ব্যয় ধরা হয়েছে প্রায় 1 কোটি টাকা। ডিবিসি নিউজ ডেস্ক।